এই হচ্ছে একদম গরম ইলিশ মাছের ভাজা। যে বেশ ভালো সাইজে, দেখলেই বুঝতে পারছেন। এইটা একটা ইলিশ, একটা ভাজা খেয়েছি। রয়েছে বাঞ্চারামের মিষ্টি দই আর 3 রকমের মিষ্টি। আপনি যে পেছনে দেখছেন ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন, এখানেই চলছে আজকে ইলিশ উৎসব আর কি। এটা হচ্ছে দ্বিতীয় ইলিশ, বেশ ভালো সাইজের ইলিশ দিয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা চলেছি কলকাতার দিকে নিক্কো পার্কে। এবার এক্স্যাক্ট নিক্কো পার্ক নয়, কোথায় যাচ্ছি কেন সেসব তো বলবোই। এখন ক্রস করে যাচ্ছি এই বালি ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বর এবং গঙ্গা নদীর একটা দুর্দান্ত ভিউ উপভোগ করতে করতে। আজকে আমাদের নিক্কো পার্কের পাশে ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে রয়েছে ইলিশ উৎসব, আর সেইটা এনজয় করতেই আমরা পৌঁছে গেছি আজকে। কার পার্কিং জোন রয়েছে সামনে, এখানে গাড়ি রেখে আমরা ভেন্যুতে যাব। রয়েছে নিক্কো পার্কের ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন। এই যে পেছনে দেখছেন ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন, এখানেই চলছে আজকে ইলিশ উৎসব আর কি। ভেন্যুটার সামনেই দাঁড়িয়ে আছি, কার পার্কিংয়ের এরিয়া, গাড়ি পার্কিং করে দিয়ে এবার আমরা ঢুকে যাব এখানটা দিয়ে। ইভেন্টটা শুরু হয়েছে প্রায় 10টা থেকে, চলবে সন্ধ্যে 6টা অবধি। আমরা এসছি অবশ্য একটু লেট করে, প্রায় 1টার দিকে। লাইনও রয়েছে এখানে রিস্টব্যান্ড কালেক্ট করে, আর টোকেন নিয়ে আমরা ঢুকে যাব ভেন্যুতে। ফার্স্ট ফ্লোর ব্যাঙ্কুয়েটে যেখানে উৎসবটা চলছে, এবং তার সাথে প্রচুর সেলিব্রিটি আসবেন, তাদের সাথে মিট অ্যান্ড গ্রিট। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আমরাও আপনাদের কাছে পরিবারের মতো হয়ে আজকে দিনটা উদযাপন করব। এখানে খাওয়া দাওয়া গান শোনাতে চাইছে, পেছন দিয়ে লাইন। আমি বলবো আপনারা একটু মাইক্রোফোনটা পৌঁছে দাও ওনার হাতে। প্যাভিলিয়নটা খুব সুন্দর সাজানো হয়েছে। এটা ওয়েস্ট সাইড প্যাভিলিয়নে ফার্স্ট ফ্লোর যে ব্যাঙ্কুয়েটটা, ওখানে এখানে কুইজটা হচ্ছে। আর আমাদের হাতে এরকম একটা করে রিস্ট ব্যান্ড দিয়েছে, বর্তমান, ফরচুন, প্রেজেন্ট, বর্ষামঙ্গল। এই যে এটা পরে নিয়েছি। প্রচুর মানুষের সমাগম হয়েছে, এইখান থেকে লাইন পড়ে গেছে পুরো সিটিং। আর এখানে পুরো খাবারের লাইন, এখানে কুইজ চলছে, আর এখানে চলছে খাওয়া দাওয়া। দারুণ কাটছে, অসাধারণ, মানে এনজয়েবল। তার সাথে এত সেলিব্রিটি, আরও অনেকে আসা বাকি রয়েছে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। সামনে থেকে চলছে সেলিব্রিটি মিট অ্যান্ড গ্রিট। প্রায় 1000 জনের ওপরও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে যে বড় লাইনটা দেখছেন, এটা হচ্ছে স্লট ওয়াইজ সবাই লাইন দিচ্ছে। আমাদের স্লট যেমন দুপুর 1:30টার সময়, তাই আমরা একটু পরে থেকে লাইন দেব। আর এখানে কুইজ চলছে, সেলিব্রিটিদের সাথে কথা বলা, অটোগ্রাফ নেওয়া, এই সব কিছুই একসাথে চলছে, দারুণ জমেছে। তনিষ্ঠা তিওয়ারি সঙ্গে রয়েছে সপ্তর্ষি। চলে এসো সপ্তর্ষি রায়, প্লিজ ওয়েলকাম। এই যে এই টোকেনটা আমাদের দিয়েছে, এখানে ইলিশের সব কিছু পদ লেখা রয়েছে, মিষ্টি এগুলো যেহেতু লিমিটেড, মানে একটা করেই, আর ফুড টাইমিংটাও দেওয়া রয়েছে। এই হচ্ছে লাইন, আমরা প্রায় সামনেই চলে এসেছি। 1:30টা স্লট হলেও প্রায় 2টো বাজে এখন ঘড়িতে ঢুকতে পারছি। স্টেজ আর বসার জায়গা ছিল, যেখানে সৌরভ গাঙ্গুলি এলো, এইসব দেখাচ্ছিলাম অনুষ্ঠানগুলো। এখান দিয়ে ঢুকলাম আমরা, এই যে এই ডান দিকের জায়গাটা দিয়ে, এখানে ঢোকবার ব্যবস্থা, এখানে জল টল সব কিছু রয়েছে। হাত ধোয়ার ব্যবস্থা, নিচে হাত ধুয়ে আসাই ভালো। স্টেজ আলাদা আর ব্যাঙ্কুয়েটে, মানে যেখানে ফুড অ্যারেঞ্জমেন্ট সেটা আলাদা, সেইখানে আমরা এখন রয়েছি। এখানে কয়েকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এইটা হচ্ছে বুফে। এখান থেকেই শুরু হচ্ছে। কি কি আইটেম রয়েছে সব কিছু তো দেখাবই। এখন একবার এক ঝলকে দেখিয়ে দিই ঠিক কীরকম ভিড় হয়েছে এই ভেতরটায়। এখান থেকে শুরু হচ্ছে বুফের লাইন, আমিও প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি। সাদা ভাত, এরপর রয়েছে শুক্তো, অল্প
সোনা মুগের ডাল সাথে গয়না বড়ি ভাজা, অল্প ইলিশ মাছ ভাজা সাথে ইলিশের তেল। এইখানে সাদা ভাত, শুক্তো, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এই হচ্ছে একদম গরম ভাজা মাছ, ইলিশ মাছের ভাজা। এখানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর জনসমাগম। কিছু সিটিং রয়েছে এরকম, আমিও বসে আছি সেরকম। টোটাল 3টে ইলিশ থাকবে, তার মধ্যে এটা একটা, এছাড়াও থাকবে আরও 2 রকম ইলিশের পদ। এখানে ভাত, ডাল, শুক্তো, ভাজা সব কিছু রিপিটে আছে, চাটনি আর পাঁপড়। শুধু মাছের 2টো আইটেম, মাছের তেল ঝাল আর ইলিশ ভাপাটা প্যাকিং দিচ্ছে এরকম, যে খাবে খেতেও পারে, আর আমরা নিয়ে চলে যাচ্ছি। 2টো পদ এইখানে রয়েছে, ভাজা তেল ঝোল আমরা 2টো প্যাকেট ওই জন্য নিয়ে চলে এলাম পার্সেল। আর লাস্টে রয়েছে চাটনি, সব কিছু দিয়ে খুব সুন্দর। আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। এই একটাই রয়েছে ইলিশ ভাপা তেল ঝাল, হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ ভাপা। এই যে বেশ ভালো সাইজের, দেখলেই বুঝতে পারছেন। এইটা একটা ইলিশ, একটা ভাজা খেয়েছি, আর এইটা হচ্ছে দ্বিতীয় ইলিশ। বেশ ভালো সাইজের ইলিশ দিয়েছে, এবার খেতে কেমন সেটা না খেয়ে বলতে পারবো না। প্রতিটা খাবারই স্বাদে তো অত্যন্ত ভালোই, গুণগত মানও বেশ ভালো। আর ইলিশ মাছ ভাজাটা স্পেসিফিক্যালি দুর্দান্ত লাগলো। এখন অবশ্য চলে এসেছি ডেজার্ট সেকশানে। এখানে 3টে মিষ্টি আর মিষ্টি দই দেবে। ডেজার্টে রয়েছে বাঞ্চারামের মিষ্টি দই আর 3 রকমের মিষ্টি 1 পিস করে, লাড্ডু, এটা একটা ম্যাঙ্গো সন্দেশ, এটা বাবু সন্দেশ বা ক্ষীরকদম হবে। এই হচ্ছে ডেজার্টে। দারুণ এনজয় করলাম। এখন আবার বাইরে যাচ্ছি, কিছু অনুষ্ঠান চলছে আর সেখানে আমরা দেখবো, তারপর তেলে ভাজা রয়েছে, সব কিছু একে একে দেখো। Thank you very much. শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো, মন হারালো, মন হারালো। দুর্দান্ত অনুষ্ঠান, সাথে দুর্দান্ত খাওয়া দাওয়া, সব মিলিয়ে ইলিশ উৎসব কাটলো খুব ভালো। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন পর্বে, নতুন এক জায়গার ভিডিও নিয়ে।